পাচ্ছেন অনেক সুন্দরী সুন্দরী সব দিদি ভাইরা রয়েছে, সব বিভিন্ন দূর থেকে। মায়ের প্রসাদ বলো না, মায়ের প্রসাদ কত করে কিলো? 1200 টাকা। মানুষ হবে না, কত মানুষ হচ্ছে এখানে? প্রায় 2 লক্ষ। 2 লক্ষ। পূজা কতদিন হচ্ছে? হ্যাঁ, প্রায় 300 350 বছর। খুব ভালো। আমি আমার পয়সা দিচ্ছি, মাথা বলি হয়েছে তোমার দিকে সামনে দেখাচ্ছি। আর কালাটা কিভাবে নাচছে দেখো, কাকাটা কিভাবে ডান্স দিচ্ছে দেখো। তো বন্ধুরা এখানে শুধু ভিড়টা দেখো, পূজা দেওয়ার জন্য এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একদম কিন্তু মায়ের মন্দিরের কাছে রয়েছি, আমার পেছনে মায়ের মন্দির। তো আজকে আমরা যাচ্ছি সেই 3 তাউড়ি বেগুন বাড়ি। 251 বছর ধরে পূজা হয়ে আসছে, সেই ইংরেজদের আমল থেকে। আগে যে ইংরেজদের আমলেও যে চোর ডাকাত থাকতো, সেই চোর ডাকাতরাই কিন্তু সেই কালী পূজা শুরু করেছিল। সেই ডাকাতরাই কালী পূজা শুরু করেছিল। আজকে দেখতে দেখতে 251 বছর ধরে পুজো চলছে। তো আজকে আমরা যাচ্ছি 3 তাউড়ি বেগুন বাড়ি কালী পুজো দেখতে। আর আমার সাথে আমার দাদা রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সিনিয়র সিটিজেন, আজকে একদম হ্যান্ডসাম লাগছে। আর সাথে দেখতেই পাচ্ছেন টিনা রয়েছে, কেমন লাগছে? তো চলো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মায়ের দর্শন করে। ঘর করে লাও জহদ্দা, ঘর করে লাও। তো দেখতে পাচ্ছেন মায়ের দর্শন করে, হ্যাঁ আবার শুয়ে ঘর করছে, ভিডিও করছি বলে ফেমাস হওয়ার জন্য। জয় মা শীতলা, সবাইকে ভালো রাখো এই প্রার্থনা করি। তো চলুন আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেচক গ্রামের নিচ দিয়ে, যেটা আপনারা মেচক গ্রামের ঠিক বাঁ দিকে এই রাস্তাটা ঢুকে গিয়েছে, যেটা বনমালী কলেজ বলে, যেটা আপনারা জানেন। সেই বনমালী কলেজের কাছ দিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি পাঁশকুড়া স্টেশন। পাঁশকুড়া স্টেশন দিয়েই কিন্তু যেতে হবে। আজকে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাবো, যারা হয়তো অনেকেই দূর থেকে দেখছে, জানে না ঠিকঠাকভাবে রাস্তা। আমিও এর আগে একবার গিয়েছিলাম, অনেক রাত্রি হয়ে গিয়েছিল, রাস্তাটা ঠিক মনে নেই, কিন্তু কিছু মানুষদের থেকে হেল্প নিতে হবে। তো চলুন এই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনের যে ওভারব্রিজটা। তো দেখতে পাচ্ছেন জহদ্দা আসলো বলে কিন্তু গেটটা তাড়াতাড়ি খুলে দিল, নাহলে দেরি হয় এখানে কিন্তু। আর এই জায়গাতে কিন্তু ভাই একটা ওভারব্রিজ দরকার, খুবই মানুষকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। পাঁশকুড়া অ্যাকচুয়ালি কিন্তু 3 তাউড়ি বেগুন বাড়ি যাওয়ার রাস্তা। এটা দেবদার এলাকা মনে হয়, আমি জানি না, তবে এই এলাকাটা দেবদারই আন্ডারে পড়ে। তো দেবদার দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন এই রাস্তাটা কিন্তু ভাই দীর্ঘদিন ধরে একই রকম কাদাভাবেই যায়, খুবই প্রবলেম। তবে হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতেই প্রবলেম, আর যখন খুব বৃষ্টি হয় তখন কিন্তু আরও কাদা হয়। তো এইটা আমি এখানে কিছু ভাইরা এসছে, ভাইয়ের থেকে জানবো। ভাই এটা কি দেবের এলাকা? হ্যাঁ দেবের এলাকা না, কার জানিনি। জানেনি? তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি। তবে দেবদার এলাকা বলে মনে হয়। তো ফটো দেখলাম কিছুটা আগে, তো অসাধারণ রাস্তা, খুবই খারাপ। এটাকে একটু তালি তাপ্পা মারার ব্যবস্থা কিংবা ঢালাই করলে খুব ভালো হয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সাথে যে বাবাজি বলছে এরকম রাস্তা দেখলে আসতাম না। অ্যাকচুয়ালি কিন্তু ইঁট দিলে এগুলো কিছু হবে না, ইঁট দিয়ে এগুলো থাকবে না, কেন এই যা রাস্তা মানে দেখতেই পাচ্ছেন, কান্না পেয়ে যাবে। দাদা এটা কি দাসপুরের এরপরে পশ্চিম মেদিনীপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর? এটা কার আন্ডার, দেবদা না কার? দেবের তো পশ্চিম মেদিনীপুরে। দেখাচ্ছি ভাই রাস্তাটা, এখান দিয়ে শ্যাম ভাই যাচ্ছিলাম অ্যাকচুয়ালি এতে 3 তাউড়ি বেগুন বাড়ি। তো আমি জানি না এখানের লোক কি পার্টি করে, কিসে ভোট দেয়। তো সত্যি মানে দেখে একদম চোখ দিয়ে জল বেরিয়েছে। তুমি কি বলছো? তুমি কি বলছো? এরকম জানলে আসতাম না। তবে এখানে যা আর একটু বৃষ্টি হলে ধান রোয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, ধান চাষ তৈরি করা যাবে। তো দেখতে পাচ্ছ এটা রাস্তা না, এটা একটা দ করা আছে। একটা মানুষ এখানে তো যাতায়াত করে, বহু মানুষ তো এখানে সমাগম আছে। তাই এইভাবে যে রাস্তাটা করা আছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আর অ্যাকচুয়ালি এ পাশে তো আর মিডিয়া আসে না, ঠিক আছে? এই শ্যাম ভাইয়ের মতন মাঝে মাঝে মানুষ আসে, তাই তুলে ধরছি। সবাই শেয়ার করে দাও কিন্তু। তো প্রিয় দর্শক আজকে এখানে আসলাম, জায়গাটার নাম একটু বলুন, বলো না। সরাইঘাট। তো মোটামুটি কাল থেকে প্রচুরই ভিড় হচ্ছে তো এখান থেকে ভিড়। তো ওপারটা আছে বেগুন বাড়ি, দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর ভিড় আছে। আর আমরাও বেরিয়ে যাচ্ছি, তো একদম কিন্তু খুব ভোর থেকেই বেরিয়েছি। আর মাইকের দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলোমিটার দূর থেকেই কিন্তু ভিড়। বেগুন বাড়ি হচ্ছে ওপারটা, পোলের ওপারটা, আর এ পাশটা সুরিরঘাট না সরারঘাট বললো, সরারঘাট। তো দেখতে পাচ্ছেন মায়েরা সব পুজো টুজো দিয়ে আসছে অনেক দূর থেকে, প্রায় সারা রাত ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি পারি যাচ্ছি, আর খুবই সুন্দরভাবে, একদম অসাধারণ লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো তোমাদের দিকে দেখাই।
কিভাবে যাচ্ছে দেখুন, ও একদম হ্যান্ডসাম লাগছে। চলে যাই, কেমন লাগছে রে? দারুণ দারুণ লাগছে। তো দেখতে পাচ্ছ কাকা গাড়ি নিয়ে একদম চেপে একদম ফুল স্পিডে আসছে, পড়ে গেলে একদম খালে খুবই মুশকিল, কিন্তু চেপে যাওয়া খুব অসুবিধা। তো দেখতে পাচ্ছেন একটা নদীর মিডল দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু বন্যা হয়ে যায়, যখন জল হয় কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠে। তো হ্যাঁ প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একদম বেগুনবাড়ি ওপারে। দেখতে পাচ্ছেন মাকে ধরে নিয়ে যাচ্ছে। দাদা কখন দিকে গেছিলেন? এই ভোরের দিকে গেছিলাম 5টার দিকে। এখনো কি বলি হচ্ছে? এখনো চলছে। তো এখনো বলি হচ্ছে, মুখটা দেখাও, ক্যামেরাম্যান একদম ভালো নয়। তো চলো তোমাদের দিকে বলিটা দেখাবো শ্যাম ভাই আজকে সরাসরি। হ্যাঁ আচ্ছা, প্রচুর বার ঘুরে গেছে, কোনো কাজ হয় না। আমরা অ্যাকচুয়ালি কিন্তু বেগুনবাড়ি দেখতে যাচ্ছি, বুঝো জাস্ট এটা কোন চ্যানেল আপনাদের? কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবর। আচ্ছা ঠিক আছে। তো চলো প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে যাচ্ছে, একদম অসাধারণভাবে। আর একজন বোনকে নিয়ে আসছে দাদা ধরে, দেখতে পাচ্ছেন পাখা টাকাও কিনছে। কোথা থেকে আসছেন দাদা? এখান থেকে এসে সামনাসামনি দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন আসলাম একদম শ্যাম ভাই তোমাদের দিকে, দেখতে পাচ্ছেন একদম বেগুনবাড়ি। খুব শিগগিরের মধ্যেই ঢুকে যাবো। আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কুটুম সব বন্ধু বান্ধব রয়েছে। আর যত মায়ের বলি হয়েছে সব ছাগল ছাড়ানোরও কাজ চলছে প্রত্যেকটা বাড়িতে। তো দেখতেই পাচ্ছে শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি, দেখো সব আইসক্রিম খেতে খেতে সব যাচ্ছে। আর বিভিন্ন রকম মডেল এখানে দেখতে পাবেন, বিভিন্ন দূর থেকেই কিন্তু মা বোনেরা এসে, এবং খাটিয়াতেও দেখতে পাচ্ছ শুয়ে আছে সেখানে। অনেকে ভাববেন যে কি ব্যাপার, সবাই শুয়ে আছে। তো চলো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি তিনতাউড়ি বেগুনবাড়ি। চলো না ভিড়ের দিকে, ভিড়ের দিকে, এদিকে বাঁ দিকে চলো চলো চলো। ওই তো গেট করছে, এটা প্রথম গেট, তারপর দ্বিতীয় গেট রয়েছে। তো দেখুন এখানে সবাই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে, বৌদিরাও এসছে দেখতে, পুজো দিতে মায়ের নামে। বিশাল এখানে ফেমাস। তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই সরাসরি। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি, সারা রাত ধরে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মায়ের মন্দিরে। তো এখনও কিন্তু দিনের বেলা, পুজোর পরের দিন এখনও কিন্তু সারাদিন ভিড় থাকবে, যেহেতু অমাবস্যা আজকে আছে এখনও। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনারা দূর থেকেই দেখতে পাচ্ছেন, বহু ভক্তরা একদম এসেছে বিভিন্ন জায়গা থেকে। এটাই কিন্তু খুব ফেমাস সেই তিনতাউড়ি বেগুনবাড়ি মায়ের কালী পুজো। তো চলুন এখানে গাড়িটা রাখা যায়, বাকি দেখছি। যাওয়ার আগেই কিন্তু এখানে প্রসাদ পাওয়া যায়। প্রসাদ কিরকম রেট আছে? 50 টাকা, 100 টাকা, 30 টাকা, 50, 130। তো 50, 130, ভালো ভিড় হচ্ছে। হ্যাঁ খুব ভিড় হচ্ছে। তো দেখতে পাচ্ছ সারা রাত ব্যাপী 50, 130 এখান থেকে আপনারা প্রসাদ পেয়ে যাবে। আর ডুগডুগি পাওয়া যাচ্ছে। দাদা ডুগডুগি কত করে গো? 120। প্রচুর তিরঙ্গা খাচ্ছে 120 টাকা করে, ঠিক আছে। কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। তো চলো তোমাদের দিকে দেখায়, সবাই আসছে এখানে, বিশাল ভিড় ভাই। এখানে চানা মুড়িও পাওয়া যাচ্ছে। চানা মুড়ি কত করে? চানা 15 টাকা 100। তো 15 টাকা 100। সবাই কিন্তু ভাই এখানে একদম তিরঙ্গা আর খৈনি সবাই খায়, সবাইয়ের মুখে তিরঙ্গা খৈনি রয়েছে ভাই। তো চলো তোমাদের দিকে দেখায়, জামা প্যান্ট সব পাওয়া যাচ্ছে একদম তিনতাউড়ি বেগুনবাড়ি। এখানে মাংস বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো কি মাংস? মায়ের প্রসাদ বলো না। মায়ের প্রসাদ কত করে কিলো? 1200 টাকা। 1200 টাকা কিলো মায়ের প্রসাদ পেয়ে যাবে, একদম টাটকা টাজা, খেতে ভালো একদম, দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই। তো চলো এখানে দেখতে পাচ্ছেন মেন গেট। হয় জর বাবু, কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। রাস্তাটা কিন্তু খুব খারাপ লাগছে। ওরে বাপ রে বাপ, দারুণ। রাস্তাটা খুবই খারাপ। ভালো, খুব ভালো। চলো খুব ভালো লাগছে বলছে। তো চলো মন্দিরের কাজটায় আমরা আস্তে আস্তে চলে এসেছি শ্যাম ভাই সরাসরি। আর আমাদের বাচ্চাটা কোথায় গো? হারিয়ে গেছে। হ্যাঁ হারিয়ে গেছো, হারিয়ে যাবে তুমি, ধরে রাখো। দিনের বেলা ভিড় দেখো শুধু এখানে। আর এই সেই পুকুরটা, এই পুকুরে কিন্তু বিশাল ইতিহাস রয়েছে। এই পুকুরটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী সুন্দরী সব দিদি ভাইরা রয়েছে, সব বিভিন্ন দূর থেকে। দিদি ভাই বাড়ি কোথায়? ও দিদি ভাই এদিকে ভালো তো? তো লজ্জা করে সব ঠিক আছে, জিজ্ঞাস করবো নি, বাইরে থেকে এসছি, কোথা মারধর দিবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সব রকম জিনিস মেলার বাজারে পেয়ে যাবে, বিক্রি হচ্ছে দোকানগুলোনে ভিড়। আর এত লোক এসছে এখানে, এত লোক এসছে, পুরো একটা ভাবসানি গরম ছাড়ছে এখানে। তো চলো তোমাদের দিকে মন্দিরটা দেখাচ্ছি, একদম অসাধারণ মন্দির এবং অসাধারণ মায়ের লুক এখানে। এটা নিয়ে দ্বিতীয় বছর আসলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি, দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকই ভিড় রয়েছে মেলার চার সাইডে। তোমাদের দিকে একদম পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বহু ভক্তদের ভিড় রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রসাদটা কিনে নিচ্ছি। তো প্রসাদ মায়ের জানবো এখানে পুজো দিলে কি সঙ্গে সঙ্গে প্রসাদ পাওয়া যাবে? তাই হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন কত হাজার মানুষের ভিড় হবে এখানে মনে হয় আজকে? হ্যাঁ, 25-30 হাজার। তো দেখতে পাচ্ছেন প্রায় 25-30 হাজার মানুষ আছে এখানে। দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ কিনছে। দেখতে পাচ্ছেন শ্যাম ভাই সরাসরি তোমাদের দিকে দেখাই। তো ভাই এখানে দেখতে পাচ্ছ এত গরম, মোটামুটি আমরা প্রসাদ কিনলাম। তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি, একদম জামাল জামাল গান হচ্ছে। তো চলো তোমার দিকে দেখাই, শুধু ভিড়টা দেখো এখানে প্রচুর ভিড় রয়েছে। আর মন্দিরের একদম প্রাঙ্গণে আমরা চলে এসেছি, মন্দিরের আগের দিকটা অসাধারণ লাগছে। আর চলো আগে ভ্যান পার্টি দেখাই, তারপর তোমাদের দিকে মায়ের দর্শন করাচ্ছি। জামালে জামালে চলে। প্রিয় দর্শক, আপনি এটা কি ভিডিও করছি? ভিডিও হচ্ছে। ঠিক আছে দাঁড়াও। দর্শক এখানে ডান্স চলছে, নানা রকম কলাকার দেখতে পাচ্ছ তোমার দিকে। কি অবস্থা দেখতে পাচ্ছ ভাই, মন্দিরটা দেখতে পাচ্ছ একদম অসাধারণ। আর গাড়িতে দেখতে পাচ্ছ মাথা বলি হয়েছে তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর কালাটা কিভাবে নাচছে দেখো, কাকাটা কিভাবে ডান্স দিচ্ছে দেখো। আর ছাগলের বলি হয়েছে দেখতে পাচ্ছ, বস্তা বস্তা মাথা চলে যাচ্ছে একদম তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি। গাড়ি বন্দি হয়ে খুব ভিড়। তো চলো মায়ের মন্দিরটা তোমার দিকে দেখাই। তো এখানে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো দেখতে পাচ্ছেন এখনো যে ভক্তদের ভিড় রয়েছে। তো প্রিয় দর্শক, অবশেষে আমরা শ্যাম ভাই কোলাঘাট থেকে মন্দিরে এসেছি, মায়ের দর্শন করাচ্ছি। আর গেটটাও দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সাজানো রয়েছে। তো চলো আমি একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের দিকে। বহু মানুষের কিন্তু ভিড়। আর মায়ের লুক দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন, একদম ভয়ঙ্কর রূপ মায়ের। তো আগলিতে কিন্তু বহু ভক্তদের ভিড় দেখুন। তো একটু আগে যাওয়ার চেষ্টা করব মায়ের ছবি তোলার জন্য। দেখা যাক কতটা আগাতে পারি। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানে শুধু ভিড়টা দেখো, পূজা দেওয়ার জন্য এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। সবাই আগিয়ে বাড়িয়ে দিচ্ছে। একটু সাইড দাও তো, একটু ছবিটা তুলি, ভিডিওটা করে নি 1 মিনিট। তো দেখাচ্ছি মায়ের ছবিটা আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি। প্রচুর ভিড় হয়। আর এখানে ঠাকুর কতদিন থাকে? ঠাকুর কতদিন থাকে? 24 দিন। তো দেখতে পাচ্ছ দুর্গাপূজা পর্যন্ত থাকে বলতে নাকি? এক মাস থাকে। 1 মাস পর্যন্ত পুরো ঠাকুর থাকে ভাই এখানে। তো তোমার দিকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, 24 দিন। 22-24 দিন থাকে ঠাকুরের ছবিটা দেখতে পাচ্ছ। একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো বাইরে, কেন যেভাবে ভিড় এখানে থাকা যাচ্ছে না। একটু সাইড দিয়ে দিচ্ছি, সাইড দাও। তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। আমাদের দুটো পুজোর প্রসাদ দিচ্ছে। মোটামুটি রাত্রে এখানে এত ভিড় হয়। আরো দিদি ভাই বাড়ি কোথায়? তো বলবেন না, ঠিক আছে দাদা। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ির সামনেই। পুজো কদিন রোজই হবে না? পুজোটা এখানে 1 মাস ধরেই চলে। মোটামুটি প্রচুর লোকের ভিড় হয়। আচ্ছা। এবং এই মা প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন। নইলে বহু দূর দূর থেকে লাখো লাখো মানুষের ভিড় হয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তিনদাউড়ি বেগুনবাড়ির যে কালীমা, মায়ের পুজো দেওয়ার জন্য শুধু মন্দিরের আগলিটা ভিড় দেখুন। পূজা দেওয়া হয়েছে, প্রসাদ কথা পূজা দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে পূজা দেওয়া? দারুণ মজা লাগছে। আর সত্যি এরকম ঠাকুর খুব কম দেখতে পাওয়া যায়। আর এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো, দারুণ লাগছে। খুব সুন্দর ভিড় দেখতে পাচ্ছ, শুধু আগলিটা ভিড় তোমাদের দিকে দেখাচ্ছি। শুধু ভিড়টা দেখো।
তো বন্ধুরা মায়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, একদম অসাধারণ ঠাকুর। তো প্রিয় দর্শক, অনেক কষ্ট করে কিন্তু মায়ের মন্দিরে আসলাম সেই দাদার জন্য, দেখতে পাচ্ছেন সেই দাদার পারমিশন নিয়েই ঢুকলাম। তো মায়ের ছবিটা আপনাদের দিকে যে দেখাতে পারছি, নিজেকে খুব গর্বিত মনে করছি। আর দেখতে পাচ্ছেন মোটামুটি এত পুজো হয়েছে কাল থেকে, প্রায় 1 লক্ষ মানুষ হবে না? কত মানুষ হচ্ছে এখানে? প্রায় 2 লক্ষ। 2 লক্ষ। পুজো কতদিন হচ্ছে? হ্যাঁ, প্রায় 300 350 বছর। 300 350 বছর? হ্যাঁ। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 300 350 বছর ধরে এখানে পুজো হচ্ছে। মায়ের ছবিটাও দেখতে পাচ্ছেন অসাধারণ। তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছে, কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবর। তো দেখতে পাচ্ছেন দাদা, আপনার নামটা কি? আমার নাম বাপন আচার্য। তো এই দাদাকে অনেক ধন্যবাদ জানাই, এই দাদার জন্য ভিতরে ঢুকতে পেরেছি মন্দিরে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে গড়বস্তমপুর। কতদিন ধরে আছেন আপনি মন্দিরে? ও আমার বাপ কাকা দাদুর আমল থেকে আছে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মায়ের মন্দিরের যে মালাটাও দেখতে পাচ্ছেন পয়সা দিয়ে একদম মালা হয়েছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ভিড়টা দেখুন কিভাবে ভিড়, আর বাইরে ভক্তদের পূজা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা। তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, খুব ভালো লাগছে। তো চলো, সুন্দর তোমাদের দিকে দেখালাম, খুবই গর্বিত। আর এই দাদা ভাইয়ের জন্যই সম্ভব হয়েছে। দাদা ভাইকে আমি ধন্যবাদ জানাই শ্যাম ভাই, যে উনি ঢুকতে দিয়েছে মন্দিরে। তো এখানে কিন্তু এলাও নেই, তবুও কিন্তু মায়ের দর্শন করতে পেরেছি এখানে। তো চলো বেরিয়ে যাই। তো প্রিয় দর্শক, বলির কাজ পুরো সম্পূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন কাঠটাকে তুলছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর। ভিডিও করছি, ভিডিও কোনো অসুবিধা আছে? তাহলে করবো নি। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ, কি বল চলে? হ্যাঁ, কি বল চলে? খুব ভালো হয়েছে, খুব ভালো। কত হাজার বলি হয়েছে বাচ্চা? কয়েক হাজার হয়েছে বলি, ওটা বলতে পারবো না। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ মন্দিরটার ছবি তুলনা। তো দেখতে পাচ্ছ বিশাল বলি টলি হয়েছে, আর এখানে নাচের ব্যবস্থা হয়ে যাচ্ছে। নাচটা দেখুন, নেচে যাচ্ছে ভক্তরা। তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই কিভাবে ড্যান্স, দেখুন সাপের ড্যান্স, নাগিন ড্যান্স দিচ্ছে এটা। তো মোটামুটি অনেকক্ষণ ধরেই চললো নাগিন ড্যান্স ফ্যান্স। আর এরম তিলক কাটবো চ। এরম তিলক কোথায় কাটা হচ্ছে? কোথায়? তো চলে এসো, আমরা এরকম তিলক কাটবো, যেরকম তিলক মায়ের মন্দিরে যাচ্ছে, তিলকটা কাটি। ঠিক আছে, ভালো তো? কোলাঘাটের শ্যাম ভাই মায়ের নামে 20 টাকা মুক্ত হস্তে দান দিলেন। মঙ্গলময়ী মা যেন ওনার পরিবারের মঙ্গল করে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে দেখায় কিভাবে শুধু ভাই ঠেকা, শুধু ঠেকা। সারাদিনে লাখ লাখ মায়ের কাছে কিন্তু ভক্তরা পূজা দিচ্ছে। আর চলো একটু ভিতরে দেখি, তিলকটা কাটতে হবে। দেখি একটু সাইড দাও, তিলকটা কাটবো। আর এখানে দেখতে পাচ্ছ আগলি শুয়ে আছে, বিন্দাস ভাবে ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ একদম খুশি মনে, কোনো অসুবিধা নেই। তো মন্দিরের সাইডটা একটু ঘুরছি, সব ব্যান্ড পার্টি সব কোথায় রে, কোথায় তিলক কাটছে? তো চলো তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে মন্দিরের সাইডটা আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এসেছি যখন এখানে। তো প্রিয় দর্শক, এখানে শিব টাইপের তিলক কাটাচ্ছে, একটা তিলক কেটে দিন। তো কতদিন কাটছেন তিলক? পুরনো মন্দির ছিল যতদিন ততদিন আসছি। তো প্রিয় দর্শক, পুরনো মন্দির যেমন ছিল যতদিন ততদিন, একটু ওরকম নয়, শিব টাইপের যে তিলকগুলো হয়, এরকম যে তিলক হয়, বুঝতে পারছো? তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ শিব তিলক কাটাচ্ছে, ত্রিশূল টাইপের। তো অসাধারণ লাগছে, ধন্যবাদ। এই বাচ্চাটাকে কেটে দাও, তিলক কাটবি। তো মেয়েটাকেও তিলক কাটিয়ে দিচ্ছে, একদম শিব ঠাকুরের একদম স্ট্যাম্প ফ্যাম্প লাগিয়ে দিচ্ছে, পুরো খুব সুন্দর লাগছে। তিলকটা কেটালে, তিলকটা মন্দিরটা দেখালাম এতক্ষণ ধরে, আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখলেন। তো চলুন আপনাদের দিকে মেলাটা একটু ঘুরিয়ে দেখাই, দেখলে খুব ভালো পাওয়া যাবে। আর এখানে মাথা পাওয়া যায় নাকি কোথাও কিনতে? না পাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন মাথা কিনতে পাওয়া যায়নি, মানে মায়ের প্রসাদ ছাগলের মাথা। তো চলো আমরা একটু মেলাটা ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি তোমার দিকে। বিরাট মেলা হয় এবং এই মেলা কিন্তু এক মাস ব্যাপী হবে। আপনারা এখানে
আসলেই বুঝতে পারবেন। তো দূর থেকে মন্দিরটা আপনাদের দিকে ভিউটা দেখাচ্ছি, খুব সুন্দর মন্দির, একদম অসাধারণ লাগছে মন্দিরটা। তো চলো চাকাচাক একদম তোমাদের দিকে দেখিয়ে দিই। এখানে জিলেপি ভাজাভাজি, পেঁয়াজি ভাজাভাজি হচ্ছে, মুড়ি খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, আপনারা সবই পেয়ে যাবেন। মেলায় ল্যাংচা টাটকা টাজা মিষ্টি তৈরি হচ্ছে এখান থেকে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি, একদম সবাই কিন্তু সব সুন্দর সুন্দর ছেলেরা একদম সেজে বেরিয়ে যাচ্ছে। এখানে সয়নাটাও বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। তো চলো মেলার মধ্যে খাওয়া দাওয়া সব হচ্ছে। সয়নাটা কত করে? 525 525। আর বেগুন? বেগুন 30 টাকা কিলো। বেগুন 30 টাকা মেলাতে সব কিছু। হ্যাঁ, কোলাঘাটের শ্যাম ভাই ভালো তো? হ্যাঁ ভালো দাদা, ভালো আছে। ভিডিও দেখো নাকি? হ্যাঁ একদম। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানেও কম বেশি মোটামুটি মানুষ কিছু কিছু চিনে শ্যাম ভাই, তো খুব ভালো লাগলো। তো এখনও দুটো চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পরে যে মানুষ চিনে, এর জন্য খুব ভালো লাগে। শুধু এই নিচগুলো দেখুন, এই নিচগুলোতে লোক আইসক্রিম খেয়ে খেয়ে, বলো কেমন লাগছে? শ্যাম ভাই ভালোই লাগছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। তোমাদের ঘর কোথায়? বাদলপুর। তো সবং থেকেও আছে। হ্যাঁ, তো চলো আমরা আপনাদের দিকে এতক্ষণ মায়ের মন্দিরটা দেখালাম, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ লাগছে। শ্যাম ভাই দীর্ঘজীবী হোক, শ্যাম ভাই বেঁচে থাকুক। তো ও কিন্তু রাস্তা দেখে অনেক রাগ করছিল আমার উপর প্রথমে, যে এমন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু মায়ের ছবি দেখার পর, মায়ের এই জায়গায় আসার পর ওর সেই রাগ চিন্তা ভাবনা মনের মধ্যে সব দূর হয়ে গেছে। মা ওকে কৃপা করুক, আমাকেও কৃপা করুক, এই আশা আপনাদের দিকে রাখছি। আর যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়তে আছে, দেখতেই পাচ্ছেন তোমরা। দেখুন কিভাবে ভিড়টা এখনও ধীরে ধীরে বাড়তে আছে। দেখতে পাচ্ছেন এখনো পুজোর কাজ চলছে, আর সাইডে কিন্তু সব ভগবানের ছবি রয়েছে। দেখতে পাচ্ছেন মা কালীর অবতারটা একদম অসাধারণ, এটা বিরাট একদম অবতার মায়ের, দাসপুরা 3 তাওড়ি বেগুনবাড়ি মায়ের। তো তোমার দিকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি একদম ভিতর থেকে। লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় রয়েছে বাইরে।